দর্শক, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানাবো আপনাদের। রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম আমরা আগেও দেখেছি, এখনো আবার শুরু হয়েছে। সাধারণ মানুষের সাড়া কেমন দেখতে পাচ্ছেন? কতদিন চলবে এই কার্যক্রম? শোভন, আপনি জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে এবং গত 2 মাস একটু অপরিবর্তিত অবস্থায় যে অরাজকতা ছিল, সেই সময়ে কিন্তু টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং তারই প্রেক্ষিতে গত আগস্ট মাসের যে পণ্য বিক্রির কার্যক্রম সেটা কিন্তু এই মাসের 8-9 তারিখ পর্যন্ত চলমান ছিল। এরই প্রেক্ষিতে প্রত্যেক মাসের 2-3 তারিখেই টিসিবির ওই মাসের জন্য পণ্য বিক্রি কার্যক্রম চলমান থাকলেও বা উদ্বোধন করা হলে এবার কিন্তু তার ব্যতিক্রম। প্রত্যেকবার আমরা দেখেছি যে যখন গত সরকার ছিল তখন এই দিনকে কেন্দ্র করে আলাদা একটা আমেজ তৈরি হতো, উদ্বোধন করতো, কিন্তু সেগুলো এবার নীরবভাবেই কিন্তু এক প্রকার আমরা বলতে পারি বাড়তি ব্যয় না করে কিন্তু পণ্য বিক্রি কার্যক্রম চলমান হওয়ার কথা। এবং আজকে আমি যেখানটায় রয়েছি তেজগাঁয়ের যে গোডাউনে, টিসিবি পণ্য বিক্রির যে গোডাউন সেখানে, এবং এখান থেকে বিভিন্ন ডিলাররা সকাল 9টা থেকে পণ্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি এবং সেই কারণে কিন্তু এখন অলমোস্ট 11টা বেজে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের ডিলারকে আমি এখন আসতে দেখিনি, তারা পণ্য এখান থেকে নিয়ে যায়নি। এখানকার যারা কর্মকর্তা উনি বলেছেন যে বৃষ্টির কারণে একটু লেট হচ্ছে এবং সেজন্য আসছে না। তারা আসলে হয়তো পণ্য বিক্রির যে কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে ডিলারদের মাধ্যমে, এবং এই ডিলাররা ঢাকা যে আঞ্চলিক কার্যালয় এখান থেকে 5টি জেলায় চলে যাবে, তারপর সেখান থেকে বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং এর বাইরে ঢাকার বাইরে যে 13টি আঞ্চলিক কার্যালয় রয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ে এই পণ্যগুলো চলে যাবে এবং তারপরে সেখান থেকে যারা টিসিবি কার্ডধারী 100 সুবিধাভোগী মানুষ, 1 কোটি সুবিধাভোগী মানুষ রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে। এবং তারা বলছেন যে আশা করা যায় আগামী 30 তারিখের মধ্যেই কিন্তু এই মাসের যে পণ্য বিক্রি সেটা কিন্তু শেষ করতে পারবেন। শোভন। মইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম সম্পর্কে আমাদের জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার।